নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেলঘরিয়ার পর এবার সল্টলেক, ফের এক হাড় হিম করা নৃশংস খুনের ঘটনা। রহস্যজনকভাবে সল্টলেকের ডিসি ব্লকে নিজের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হলো 70 বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। আর অচৈতন্য অবস্থায় ঘরের মধ্যে থেকে উদ্ধার করা হয় অশীতিপর বৃদ্ধকে। পুলিশ সূত্রে জানা গেছে, সল্টলেকের 3 নম্বর সেক্টরের ডিসি ব্লকের এই বাড়িতে থাকতেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চক্ষু চিকিৎসক যদুনাথ মিত্র এবং তার স্ত্রী মন্দিরা মিত্র। বুধবার সকালে ওই বাড়ির পরিচারিকা বহুবার ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে জানালে খবর দেওয়া হয় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। বৃদ্ধ দম্পতির এহেন পরিস্থিতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা গেছে, শৌচাগারে পড়ে থাকা মন্দিরা দেবীর রক্তাক্ত দেহের পাশেই পড়েছিল দুটি ধারালো অস্ত্র। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। আর ঘরের মধ্যে যেখান থেকে ডাক্তার যদুনাথ মিত্রকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়, সেখান থেকে পাওয়া যায় বিষাক্ত তরলের একটি বোতল। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এছাড়াও ওই বাড়ি থেকে একটি নোটও পাওয়া গিয়েছে, যেখানে বাংলা এবং ইংরেজিতে লেখা, বৃদ্ধ চিকিৎসক স্ত্রীকে খুন করে তারপর আত্মহননের চেষ্টা করেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক সুজিত বসুও। খবর দেওয়া হয় ওই দম্পতির মেয়েকেও। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা স্বয়ং। কি এমন কারণ থাকতে পারে যে একজন অশীতিপর চিকিৎসক এমন নৃশংসভাবে স্ত্রীকে খুন করে আত্মহননের চেষ্টা করলেন? স্বাভাবিকভাবেই উঠে আসছে এ প্রশ্ন। বৃদ্ধ দম্পতির এমন মর্মান্তিক পরিণতি কি কারণ? ঘনীভূত হচ্ছে রহস্য। একই সঙ্গে অন্য কেউ এই খুনের সঙ্গে জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। কি লেখা রয়েছে উদ্ধার হওয়া নোটে? প্রাথমিক তদন্ত করার পর রহস্যজনক এই মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা, শুনুন। মোটামুটি আনুমানিক 8:15 সময় আমরা বিধাননগর সাউথ থানায় খবর পাই কি আমাদের যে জিসি ব্লকের যে রেসিডেন্স আছে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ওখানে দুজন বয়স্ক লোক ওনার দেহ পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়। তো সেই খবর পেয়ে আমাদের বিধাননগর সাউথ থানার টিম, সিনিয়র অফিসাররা সবাই ছুটে চলে আসেন এখানে। আমরা যে এসে এখানে দেখি কি আমাদের যে এই জিসি ব্লকের একজন বয়স্ক ডক্টর সাহেব, রিটায়ার্ড ডক্টর, যেটা আমরা লোকালি খবর পাচ্ছি, উনি আর্মি ডক্টর ছিলেন। ওনার আনুমানিক বয়স 84 ইয়ার্স। আর ওনার ওয়াইফ এখানে থাকতেন। অনেক বছর ধরে ওনার বাড়ি আছে এখানে। উনি ফার্স্ট ফ্লোরে থাকেন, গ্রাউন্ড ফ্লোরে টেনেন্টস থাকেন। তো ওই ফার্স্ট ফ্লোর রেজিডেন্সেই ওনার যে বাথরুম আছে, একটা কমন বাথরুম আছে, ওখানে ওনার ওয়াইফের রক্তাক্ত দেহ পাওয়া গেল। আর যেটা অ্যাপারেন্টলি দেখে ইট সিমস টু বি, ওটা আমাদের বডিগুলো ওখান থেকে রিমুভ করা হয়েছে। আর তার সাথেই ডাইনিং টেবিলের কাছে ওনার নিজের বডি পাওয়া গেছে, যেটা হি স্টিল অ্যালাইভ, ব্রিদিং, দো নট কনসিয়াস বলা যায়, বাট হি ইজ অ্যালাইভ। আর ওনার ইমিডিয়েটলি ওনাকে এখান থেকে রিমুভ করে আমাদের যে লোকাল হসপিটাল আছে ওখানে পাঠানো হয়, তারপর ওখান থেকে অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়। আমরা পুরো পিওকে স্ক্রিন করেছি, পিওকে সিল করা হয়েছে ফরেন্সিক জন্য, প্রপারলি ফরেন্সিক হবে, পোস্টমর্টম হবে বডির। আমরা পিও থেকে একটা নোট পেয়েছি, একটা মানে কয়েকটা লাইন বাংলায় লেখা আছে আর ইংরেজিতে লেখা আছে। যে বাংলায় লেখা আছে খুব সংক্ষিপ্ত, ওখানে উনি মানে নিজের অ্যাকসেপ্ট করছেন কি উনি ওনার বউকে করে নিজের করার চেষ্টা করেছেন। আর যে ইংরেজিতে লেখা আছে ওটা খুব ডিটেইলড নোট, অনেক কিছু ওর মধ্যে ওনার ইস্যুসগুলো উনি মেনশন করেছেন, যেটা আমরা স্ক্রুটিনাইজ করছি। এটাই আপাতত আমাদের পিওকে আমরা সিল করেছি। এখানে আমাদের ফরেন্সিক অ্যানালিসিস হবে, অনেকে এর মধ্যে আমাদের পোস্টমর্টম এক্সামিনেশন হবে। ওনার যে ছোট মেয়ে আছেন, ইয়াঙ্গার ডটার, ওনাকে ডাকা হয়েছে। উনি অ্যাজ অফ নাও শি ইজ অ্যাট দ্য হসপিটাল। আর বাকি আমরা লোকালি ওনার যে টেনেন্টস আছে ওনাকে এক্সামিন করলাম, একটু পাড়া প্রতিবেশী যারা আছেন ওনার সঙ্গেও কথা বললাম। আমরা দেখছি তদন্ত করে এর মধ্যে আর কি পাওয়া যাবে। আমাদের যে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। হ্যাঁ, আমরা কিছুটা আঘাতের চিহ্ন পেয়েছি। এটা এক্স্যাক্টলি কি আছে সেটা আমাদের ডক্টর সাহেব মেনশন করবেন। বডি পোস্টমর্টম হবে, সেটাও পাওয়া যাবে ওর মধ্যে। মানে কোনো কেমিক্যালের আঘাত বলতে পারবো?
দেখুন আমি তো এক্সপার্ট নেই, কিন্তু অ্যাপারেন্টলি দেখে মনে হলো কি দেয়ার ইজ অ্যান ইঞ্জুরি উইচ ইজ ইনকনসিস্টেন্ট উইথ আ ওয়েপন। তো সেই রকম একটা কিছু হতে পারে, যেটা আমাদের ডক্টর সাহেবের ওপিনিয়ন নিয়ে আমরা কনফার্ম করে দেবো। করলেন কিভাবে, মানে যদি একটু বলা যায়। দেখুন উনি অ্যাটেম্প্ট লিখেন নেই, কিন্তু যেটা আমরা দেখলাম ওখানে কি ওনার কিছুটা ইউনো একটা হালকা কাট মার্ক আছে নেক উপরে, আর এট দ্য সেম টাইম যে আপনি বললেন কিছুটা মুখ উপরে হয়তো অ্যাসিড হতে পারে, সেটা কিছু মানে ইঞ্জুরিজ আছে যেটা আমাদের হসপিটাল থেকে, এখন তো উনি হসপিটালে অ্যাডমিট আছেন, হি ইজ অ্যালাইভ। তো ওখান থেকে আমাদেরকে ডক্টর সাহেব কনফার্ম করে দেবেন কি এক্স্যাক্টলি। বললাম আগে কি উনি বাংলায় যেটা একটা খুব সংক্ষিপ্ত নোট, ওটা 4 লাইনের নোট, সেটা হ্যান্ডরাইটিং আমরা ভেরিফাই করব, ওটা সাবজেক্ট টু ভেরিফিকেশন আছে। তো ওর মধ্যে উনি ক্লিয়ারলি লিখেছেন কি কেউ রেসপন্সিবল নেই, মানে হি ইজ হিমসেলফ রেসপন্সিবল। কিন্তু যে ইংরেজিতে আছে ওর মধ্যে অনেক কিছু লেখা আছে, ওর মধ্যে মানে উনি নিজেও লিখছেন কি উনি মানে হয়তো একটা মানসিকভাবে সুস্থ নেই, অনেকে ওনার গাড়ি নিয়ে ইস্যুজ আছে, অনেক কিছু ওর মধ্যে মেনশন আছে, যেটা আমরা বাড়ি কিছু বিক্রি করেছিলেন নেই, ওটা নিয়ে ইস্যুজ লেখা আছে। তো ওটা ডিটেল কি আছে সেটা উনি অত ডিটেইলডভাবে মেনশন করেনি, সেটা আমরা পুরো এক এক করে ভেরিফাই। ব্যুরো রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক, বিধাননগর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।